আল্লাহ পাক নবীজিকে আবার আহ্বান করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বলা হলো ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। এখানে বলা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আপনি মানুষের জন্য সাক্ষী, আপনাকে পাঠানো হয়েছে সাক্ষীদাতা হিসাবে। আপনি মানুষকে ভয় দেখাবেন জাহান্নামের, আপনি মানুষকে জান্নাতের শুভ সংবাদ দিবেন। এই কাজটাই তো বর্তমান আলেমরা করছেন। আলেমরা আমাদের জাহান্নামের ভয় দেখায় কোরআন দিয়া, হাদিস দিয়া। আলেমরা আমাদের জান্নাতের শুভ সংবাদ দেন আল্লাহর কোরআন দিয়ে। রাসূলের জীবনী থেকে যে বক্তৃতাগুলো নবীজি দিয়েছেন, ও আমার আল্লাহর গোলামেরা শোনো, বেশি তাড়াহুড়া করো না, মুনাফিকি করো না, চগলখড়ি করো না। আরে দেশের জনগণ 10% আপনার পক্ষে যায় নাই, আপনি মিথ্যা বাড়ায় দিলেন 50%। এই মিথ্যার জবাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। যারা বলেন ঠিক কি না? মিথ্যা বলা যায়? আরে জোর করে নিয়ে আসেন, বলেন না জোর করে নিয়ে আসি, অন্তত মিথ্যা থেকে তো বেঁচে গেলে। থাকেন, অসুবিধা কি? কিয়ামত পর্যন্ত থাকেন রে ভাই, মিথ্যা বলা কি দরকার? এমনিতেই পাপে জড়িত, আবার মিথ্যা বলছি, কথা বল ঠিক না? আমি কথা শুনে বলতে ভালোবাসি, কারণ আপনারা অনেক আলোচনা শুনছেন আমার। আমি কোনো ঢেকাছোড়া কথা বলি না, কারণ আমরা আমাদের ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমরা আমাদের ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, বিএনপি আমাদের শত্রু নয়, শুধু কোরআনের খাতিরে আমরা তাদের সাথে বন্ধুত্ব করতে চাই। আমাদের বারবার আমাদের বিরুদ্ধে কথা বলে, ওরা মারা গেলে আমরা শুনে যাই, ওদের জন্য দোয়া করতে কথা বলে, ঠিক না? আমরা জানি ওরা চায়ের দোকানে বসে ইমামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওরা যখন মারা যায় সব ভুলে আমরা দৌড়ে যাই, শরীফ হয়ে যাই, ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, কথা বলে, ঠিক না? ওদের হেদায়েতের জন্য দোয়া করি, ওদের মাগফিরাতের জন্য দোয়া করি। তোমরা নেমখাম সে আলেমদের বিরুদ্ধে কথা বলো, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, কুরআন বলেছে তাদের জন্মের সমস্যা আছে। তুমি সেই কাফেরের নাম লিখাও না মুসলমান, তোমাকে মরতে হবে, তোমাকে কবরে যেতে হবে। সামান্য 2 দিনের চেয়ারের জন্য তুমি মিথ্যা বলছো, চুরি ছুঁড়ে মিথ্যা বলছো, ব্যারেল ব্যারেল মিথ্যা বলছো, রাষ্ট্রীয় ভাবে মিথ্যা কথা বলছো, আন্তর্জাতিক ভাবে মিথ্যা কথা বলছো। তোমার জীবন আল্লাহ বন্ধ করে দেবে আমাদের ময়দানে। আমি বিরোধিতা করার নিয়ে বলছি না, সতর্ক বার্তাটা পৌঁছে দিচ্ছি। যেহেতু রাসূল আর নাই, আমাদের দায়িত্ব এই মেসেজটা পৌঁছে দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, আপনি মানুষের জন্য সাক্ষীদাতা হিসেবে দাঁড়িয়ে যাবেন। আপনার দায়িত্ব মানুষকে ভয় দেখানো, জাহান্নামের ভয় দেখায়া জান্নাতের সুসংবাদ দিয়া, শুভ সংবাদ দিয়া মানুষকে আমার কথা আহ্বান করুন। আজকে আমরা সেই কথাগুলো বলতে চাই। ও আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার বাবাজিরা, আসো আসো, আর দুষ্টামি করো না, মুনাফিকি করো না, মিথ্যা কথা বলো না। কারণ মুনাফিকদের যে আলামত গুলো আছে, সে আলামতের ভিতরে শ্রেষ্ঠ আলামত হচ্ছে মুনাফিকদের চিনার উপায়। ওরা কথায় কথায় মিথ্যা বলে। যারা বলেন কি বলে? মুনাফিকরা কথায় কথায় কি বলে? তাহলে তাদের চরিত্রের সাথে, আচরণের সাথে, কথাবার্তার সাথে যদি এই হাদিসটা মিলে যায়, তাহলে তাদের পাক্কা মুনাফিক, কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা চাই না তারা মুনাফিক হয়ে মারা যাক। এখনো সময় আছে, তওবা করিয়ে আল্লাহকে ভয় করুন, স্রষ্টাকে ভয় করুন, আল্লাহর কাছে ফিরে আসুন, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। প্রিয় ছিনাইদহবাসী, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু
সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যারা তওবা করেছে, অপরাধ করার পর, গুনাহ করার পর, অন্যায় করার পর তার যারা তওবা করে ফেলেছে তাদের ব্যাপারটা আলাদা। ইল্লা মা তাবা ওয়া আমানা, তবে তাদের বিষয়টা আলাদা ভাবে দেখা হবে যারা তওবা করার পর যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। ঈমান আনার পর তারা বসে থাকবে না। ওয়া আমিলা আমালান সালিহান, তওবা করার পর ঈমান আনবি, ঈমান আনার সাথে সাথে আগে যে পাপগুলো করেছে সেগুলো থেকে বেঁচে থাকবে, বিরত থাকবে, নিজেকে সেভ করবেন। এরপরে ভালো ভালো আমল করা শুরু করবেন, সৎ আমল করবে, আমলে সলে করবে। এখন কথা বললে মিথ্যা বলবে না। এখন কথা বললে আর মিথ্যা বলতে পারবে না। যা করবে আমিনা মানে মুসালিহা, সত্য কাজ করবেন, ভালো আমল করবে। আল্লাহ পাক বলেন এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই করে দেব না, আমল নামায় যত পাপ ছিল, যত অন্যায় ছিল, যত অপরাধ ছিল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের আমল নামায় যত পাপ ছিল, যত অপরাধ ছিল, যত অন্যায় ছিল, যত মন্দ কাজ ছিল, আমি আল্লাহ সব পরিবর্তন করে দেব। হাসানাত দ্বারা আমি তাদের আমল নামাটা পরিবর্তন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার ভাইয়েরা, যারা মিথ্যা বলছেন মিথ্যা ছেড়ে দেন, যারা সুদ খাইতেছেন সুদ ছেড়ে দেন, যারা ঘুষ খাইতেছেন ঘুষ ছেড়ে দেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকতে আসি নাই। যিনি আমাদের সৃষ্টি করেছেন এই পৃথিবী ছেড়ে আবার আমাদেরকে পরকালে জাতি হিসেবে কবরে আমাদের থাকতে হবে নিম্নে ৪০,০০০ বছর। কথা বলেন ঠিক কিনা? কয় হাজার বছর? ক্ষমতায় থাকছেন কয় বছর? আপনি তো বারবার জেলে যান, ভিতরে আছে কি করছেন নাকি আপনাদের গ্রামে? এই ক্যামেরা ধরার দিকে নাকি করছো? আপনাদের সম্পদ জোর করে বের করে নিয়ে আসছে। ওই তো আমার ভাইয়ের বিয়ে, না ওনার ছেলের সাথে না মেয়ে বিয়ে দিয়ে আমাদের একটা রক্তের আত্মীয়। এই জন্য বেশি কিছু বলেও লাভ হবে না, কারণ সব আমার আত্মীয়তার সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য তার মানুষের সাথে আমার সুসম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে। সেই অধিকার নিয়ে আমি একটু বেশি বেশি বলার চেষ্টা করেন প্রিয় ভাইরা আমার। তো যেটা বলবো যদি ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দিয়েন, আমি আপনাদের কাছ থেকে শুধরাই নেব। কারণ আমি বলি শিক্ষার শেষ নাই, মায়ের খাবার বয়স নেই। আপনাদের কাছে আমার অনেক শেখার আছে। আমার ভুল হয় আপনারা ভুলগুলো ধরিয়ে দেবেন, অবশ্যই ধরিয়ে দেবেন। আজ নিজে ভুল করেন, নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য চেষ্টা করেন। মৃত্যু আসার আগ দিয়ে, মৃত্যু আসার আগ দিয়ে নিজেকে সতর্ক করেন। আল্লাহর পারমিশন যখন এসে যাবে, হরতাল করে, মিটিং করে, মিছিল করে আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব হবে না। ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে, র্যাব দিয়ে, হয়তো জোর করে আমরা ক্ষমতায় আছি, কিন্তু জোর করে মৃত্যু থেকে বাঁচা যাবে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? কি আপনারা আওয়াজ দিচ্ছেন না কেন? ভয় আছেন? সবাই আওয়াজ দিলে তো আসতে হবে না, না জানি আবার কি হয়, মনে বড় ভয়। এরকম আছে নাকি? কোন ভয় নাই মুসলমান। অস্ত্র নতুন শুনছেন না, এই কণ্ঠ নিচু হয় নাই। 20 বছর ধরে কোন যে ভাই কোরআনের পক্ষে কথা বলছে, মুসলমানদের জন্য কোন পরিস্থিতি তত্ত্ব করে না। মুসলমান ভরসা করে আল্লাহর উপরে। আমরা ভরসা করবো তার উপরে। কে কে দিয়েছে আল্লাহ পাকের উপরে দোয়া করবো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও। আল্লাহ আমাদের ঈমানকে আরো শক্ত করে দাও। আল্লাহ আমাদের ঈমানকে আরো খাঁটি করে দাও। চিল্লায়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, আপনি মানুষকে ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দিবেন। আল্লাহ যেখানে জাহান্নামের ভয় দেখিয়েছেন সেখানে জান্নাতের কথা বলেছেন। মুমিন যেন হতাশ না হয়ে যায়। ও আল্লাহর গোলামেরা, সামান্য দুনিয়ার জন্য আমরা আখিরাতকে ভুলে গেছি। নবীজির দায়িত্ব ছিল মানুষের কাছে এই মেসেজগুলো পৌঁছে দেওয়া। আজকে নবী নাই,
এদেশের হক্কানি আলেমরা পীরেরা আমাদেরকে কোরআনের পথে দাওয়াত দেন, আমাদেরকে জাহান্নামের ভয় দেখান, জান্নাতের শুভ সংবাদ দেন, কবরের ভয় দেখান। যে কথাগুলো কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, আমার যুবকেরা আর সময় নষ্ট করেন না, আমার মায়েরা বোনেরা আর সময় নষ্ট করেন না। আল্লাহ পাক উন্নয়তে কারিমার ভিতরে বলেন, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল। নবীজিকে পাঠানো হয়েছে, তার দায়িত্বটা হচ্ছে এটাই। এই দায়িত্ব তিনি মানুষকে সুসংবাদ দিয়েছেন আর দুঃসংবাদ দিয়েছেন জাহান্নামের। কারণটা কি? কিয়ামতের ময়দানে যেন মানুষ আমার দরবারে তর্ক না করতে পারে, আমার সাথে তর্ক বিতর্ক যেন লিপ্ত না হতে পারেন। রব্বুল আলামিন দুনিয়াতে জাহান্নামের কথা শুনি নাই, জান্নাতের কথা শুনি নাই, আখিরাতের হিসাবের কথা শুনি নাই। আমাদের সতর্ক না করেই কেন আপনি আমাদের বিচার করবেন? কি চমৎকার আল্লাহ বললেন, যুবকেরা কি চমৎকার উদাহরণ আল্লাহ তাআলা দিলেন। রাসূলের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া, যেন কিয়ামতের ময়দানে হিসাবের দিন মানুষ আমার সাথে তর্ক জড়িত না হয়। যে আল্লাহ, আপনি এই বিষয়ে কেন আমাদের হিসাব নিচ্ছেন? এটা তো আগে আমাদের সতর্ক করা হয় নাই। কেন আপনি আমাদেরকে বিচার করছেন, জাহান্নামে দিচ্ছেন? জাহান্নামের ভয় কেন আমাদের দেখানো হয় নাই? এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই কাজ করলে জান্নাত পাবো, এই কথাগুলো কেন আমাদের জানানো হয় নাই? আমাদের সতর্ক না করে আপনি আমাদের বিচার করতে পারেন না, এই জুলুম আপনি করতে পারবেন না। এই কথা যেন কিয়ামতের দিন মানুষ না বলতে পারে। যার কারণে আল্লাহ পাক যুগে যুগে রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, সাবধান করে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি আর নবী আছে? এখন এই দেশের ওলামারা আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছে, আর সে আলেমদের সাথে আমরা বেয়াদবি করছি। এদের রক্তের সমস্যা আছে, কারণ আলেমদের সাথে, নবীদের সাথে যারা বেয়াদবি করে তারা মায়ের সুসন্তান বলে, এটা কোরআন সাপোর্ট করে না। তাহলে যেই দল আলেমদের মহব্বত করতে পারে না, শুনুন আমার এমন জনেরা, খেয়াল করে শুনুন, আপনাদের কাছে পরিস্থিতি কেমন কি মনে করো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মত অভিমতটা আমি ব্যক্ত করছি। আল্লাহ কোরআন বলছে, যারা আলেম তারা আমাকে সবচেয়ে বেশি ভয় করে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্যই আমার গোলামদের ভিতরে, আমার বান্দাদের ভিতরে যারা আলেম, যারা ইলম অর্জন করেছেন, ফিকহের জ্ঞান অর্জন করেছেন, কোরআনের হাদিসের জ্ঞান যারা অর্জন করেছেন, যারা এক কথায় যারা আলেম, আপনারা আলেম বলে যাদেরকে জানেন, আল্লাহ পাক বলেন আমার গোলামদের ভিতরে, আমার বান্দাদের ভিতরে যারা খাঁটি আলেম, তারা আমি আল্লাহকে সব চাইতে সাধারণ ইমানদারদের ভিতরে, সাধারণ গোলামদের ভিতরে আমার আলেমরাই আমাকে বেশি ভয় করে। যে বলুন সুবহানাল্লাহ। যার কারণে আজকে আল্লামা মাহমুদুল হক এই কষ্ট, এই নির্যাতনের শিকার। যার কারণেই মুফতি আমির হামজা ভাই 3টা বছর প্রায় জেলখানাতে ছিলেন, শুধু আল্লাহকে ভয় করার কারণে। যার কারণে আজকে জেলখানার ভিতরে তিনি শহীদ হলেন। আমাদের সকল হৃদয় স্পন্দন, এদেশের সরকার 70% আওয়ামী লীগরা, এদেশের মানুষ আল্লামা সাঈদীকে ভালোবাসে। সেই মানুষটাকে আমরা সুস্থ ভাবে বাঁচতে দেই নাই। শুধু আল্লাহর কথা বলার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর কোরআনের রাজনীতি করার কারণে তাকে দুনিয়া থেকে ঠান্ডা মাথা হত্যা করা হয়েছে। কিভাবে তাকে যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, সব ঘটনা আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে। সব কিছু কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভিডিও আকারে তাদের সামনে দেখাবে। দেখো তো, তোমার আমলনামাটা তুমি নিজেই দেখো। ভাইরা, বিরোধিতা করার নিয়ে আমি বলছি না, আপনাকে বাঁচার জন্য বলছি। আমাদের কথায় কষ্ট না নিয়ে নিজেকে একটু চিন্তা করুন, একটু গবেষণা করুন। আল্লাহ আমাদের সম্মানিত করে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা সৃষ্টির সেরা, আমরা সম্মানিত জাতি, আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদের প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রহমতের তৈরি ফেরেশতাদের চাইতেও বনি আদম সন্তানের দাম আল্লাহর কাছে বেশি।
আমরা যেন সেই নিকৃষ্ট মানুষ না হয়ে মরি, আমরা যেন চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ না হয়ে কবর যাই। আসুন ভাইরা, একটু চিন্তা করুন, একটু গবেষণা করুন, একটু ভাবুন যে আমার রব, আমার স্রষ্টা আমাকে কেন পাঠালেন, আমার মালিক আমাকে পৃথিবীতে কি দায়িত্ব দিয়ে পাঠালেন, আর আমি কি করছি পৃথিবীতে এসে। আপনারা যারা অফিস আদালতে কাজ করেন, আপনার দৈনন্দিন যে রুটিন আছে, আর যারা কৃষিক্ষেত্রে ক্ষমতা কাজ করেন, মালিকের যে রুটিন আছে, আজকে এই কাজ করতে হবে, এই কাজগুলো করতে হবে। যদি আপনি কাজ না করে পারিশ্রমিক চান, মালিক যদি দেখে খেতে যে কাজ করে নাই, পারিশ্রমিক কি মালিক দিবে আপনার? তা আমরা গোলাম কার? একটু জোরে বলতে হবে, আমরা গোলাম কার? আমরা আল্লাহর গোলাম। তিনি আমাদের যে রুটিন দিয়েছেন, সেই রুটিন মোতাবেক যদি আমাদের দায়িত্ব, আমাদের কর্মগুলো যদি আমরা সম্পাদন না করি, তাহলে কি সেই মালিকের কাছ থেকে, রবের কাছ থেকে কি প্রতিদান পাওয়া সম্ভব? সম্ভব না। এটা তো একটা সিম্পল ব্যাপার। অথচ আল্লাহ কোরআন কারীমের ভিতরে বললেন, ألم يعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। হে বনি আদম সন্তান, আমি তোমাদেরকে আদেশ দিয়েছি, খবরদার শয়তানের ইবাদত করো না। আমি তোমাদের আদেশ দিয়েছি, শয়তানের গোলামি করো না। এটা আমি তোমাদেরকে নিষেধ করেছি। খবরদার তোমরা এই আদেশ মানবে না, যেটা তোমাদের শয়তান অনুপ্রেরণা দেয়, অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়। শয়তান আনুগত্য করতে পারবে না, শয়তানের গোলামি করতে পারবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের বন্ধু হতে পারে না। শয়তান আমাদের শত্রু, ঘোষণাটা কার? আর আমরা সেই শয়তানের দল নিয়ে আমরা লাফালাফি করছি, সেই শয়তানের পক্ষে আমরা চলে যাচ্ছি। অনেকে আমরা ফেল করে ফেলেছি, অনেক নামাজিরা ফেল করেছে, অনেক হাজিরা ফেল করেছে, শয়তানদেরকে সাপোর্ট দিয়েছে। কথা বলে ঠিক না? এই কথাটা আমরা কোরআন থেকে উদ্ধৃত দিয়ে বলি। কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় দেখবেন হাজার হাজার কোটি টাকা পাচার করার গুণ আপনার আমলনামায় লেখা আছে। কিয়ামতের দিন দেখবেন বেগুন পাড়ায় আপনি বাড়ি করেছেন, এই রামনগরের আসাননগরের কিছু মানুষ, অথচ এই রামনগর আসাননগরে তার একটা বেড়ার বাড়ু করার ক্ষমতা ছিল না, অথচ বেগুন পাড়ায় বাড়ি করেছে, এরকম অপরাধ তার আমলনামায় লেখা হয়েছে। এটাকে আপনারা মানবেন? মানবেন না, কিন্তু মানতে আপনাকে বাধ্য করবে। কিয়ামতের ময়দানে এই আমলগুলো দেখবেন, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, তার গুণ আপনার আমলনামায় আছে। অথচ আপনি এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, সামান্য সাধারণ মানুষের খেতে কাজ করে আপনার রুজি জীবন যাপন হয়েছে, সংসার চলেছে। একটা ফ্ল্যাট বাড়ি এই গ্রামে করতে পারেন নাই, অথচ হাজার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতির অপরাধ, চুরি করার অপরাধ আমার আমলনামায় আছে। কিয়ামতের দিন যখন আপনি দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে প্রশ্ন করুন, আল্লাহ এটা কেমনে হয়? দুনিয়াতে এত সাধারণ মানুষ ছিলাম, গরিব মানুষ ছিলাম, এমপি মন্ত্রী তো জীবন হতে পারি নাই, প্রশ্নই তো আসে না, তা আপনি ভালোই জানেন। অথচ আমার আমলনামায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি লেখা হয়েছে। আল্লাহ গো, আপনার ফেরেশতারা সম্ভবত ভুল লিখে ফেলেছে। আসলে কি তাই? ফেরেশতারা কি ভুল লিখে? অবস্থা বলুন, ফেরেশতারা কি ভুল লিখে? তাহলে কেমনে হলো এটা? ওই যে একজন দুর্নীতিবাজকে সিল দেওয়ার কারণে, একজন চোরকে সাপোর্ট দেওয়ার কারণে, যিনি হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে বাড়ি করেছেন, তাকে আপনি সাপোর্ট দিয়েছেন। বোঝা যাচ্ছে কেমনে আসলো গুণা? কেমনে আসলে বোঝা যাচ্ছে? সামনে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার এই ভিডিওটা তুলে ধরবেন। আপনি একা, অধিকার ছিল একটা সিল মারা, কিন্তু আপনি 47টা পর্যন্ত মেরেছেন একাই। এরপরে একজন নারী ভিডিওতে দেখলাম 4 মিনিটে হাফ সেঞ্চুরি করে ফেলেছে। হাফ সেঞ্চুরি মানে 50টা মেরেছেন।
ডিজিটাল কায়দায় ডিজিটাল দুর্নীতি হয়ে গেছে। কিয়ামতের দিন এই দুর্নীতির পাহাড় আপনার আমলনামায় আসবে। আরে বলবেন আল্লাহ এটা কেমনে হয়? আল্লাহ তখন বলবেন এই তো অন্যায় যে করে অন্যায় যে সয়, এটা তো তোমরা শুনেছিলে, উভয়ের সমান অপরাধী। কথা বলেন। আর কোরআনে বলা হয়েছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি মানুষকে ভালো কাজের জন্য সুপারিশ করবেন, যাকে সুপারিশ করা হলো তিনি সুপারিশ করলেন, যেই ব্যক্তিকে ভালো কাজে সুপারিশ করা হলো ওই ব্যক্তি ভালো কাজ যত কাজ করলেন আর যিনি সুপারিশ করলেন, যিনি করলেন আর যিনি সুপারিশ করলেন, উভয় সমান সওয়াবের অধিকারী হয়ে যাবে। সামান্য তাদের থেকে কমতি করা হবে না। আর ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি মানুষকে খারাপ কাজের জন্য সুপারিশ করবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক বলেন যারা সহযোগিতা করলো আর যিনি খারাপ কাজ করলেন উভয়ে উভয়ে সমানে সমানে কিফলুম মিনহা অপরাধের ভাগীদার হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তো সেই উদাহরণ, সেই আয়াত সূরা নিসার 85 নম্বর আয়াত। যুবকেরা শোনো, আমরা অনেকের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কয়েক ঘন্টা কথা বলতে এসে আপনাদের শত্রুতা বাড়াতে চাই না, শুধু কোরআনের মেসেজটা পৌঁছে দিতে চাই। বন্ধু, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, আজ হোক কাল হোক ওই 3.5 হাত কবরে যাওয়া লাগবে। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ভর। আসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার? ঠিক না? এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসেন একা যাইবেন একা, তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার? যাদের জন্য করলা তুমি জমি জমা ঘর, ভেবে দেখো সবাই একদিন হবে তোমার পর, মনো হবে তোমার পর। কথা বলে ঠিক না? যাদের জন্য করলা তুমি ক্ষমতার বড়াই, ও বন্ধু চিন্তা করো তারাই একদিন হবে তোমার পর, বড় হবে তোমার পর। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ভর। আইসো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার? বলো না সাজু ভাই, খেয়ে এই পাশে গাঁজা খেয়ে বেড়া দিতে হবে, বাইক চলবে না, চলবে সাউন্ড থাকলে বলতে পুষ্প কমে যেতে দৌড় মেরে দেখছেন। খেয়াল করেন, বেশি বাহাদুরি করেন না। যাদের জন্য আপনি 50টা সিল মারলেন ওরা আপনার কবরে যাবে? আরে কথা বললে কেন মিয়া? আপনি কার জন্য এই কাজটা করলেন? তাকে আপনি সাপোর্ট দিলেন, একজন দুর্নীতিবাজ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হাজার হাজার কোটি টাকা চুরি করে, বছর করে দেশের সম্পদ বিদেশে চুরি করে, আপনি তাদেরকে সাপোর্ট দিলেন একজন নামাজি হয়ে।
আপনার নামাজে কোনো কাজ হবে না, কারণ বেগুন পোড়ার হিসেব দিতে দিতে আপনার কাজ সব। আপনি একজন দুর্নীতিবাজকে খবর দিয়েছেন, একজন চোরকে খবর দিয়েছেন, একজন সন্ত্রাসীকে খবর দিয়েছেন, ও কত মানুষ হত্যা করেছে। আপনি নামাজি তসবিহ টিপে টিপে আপনার আমল নামায় সমানে সমানে ওই সন্ত্রাসীদের গুণ আপনার আমল নামায় সোজা সুজি চলে আসছে। আপনার হুঁশ নাই, আপনার হুঁশ নাই। সামান্য একটু চাউলের লোভে, একটু টাকার লোভ আপনি ইমান ছেড়ে দিলেন, আখিরাতকে ভুলে গেলেন, কবরে আযাবকে ভুলে গেলেন। হাজার হাজার বছর কবরে থাকা লাগবে সেই চিন্তা আপনি ভুলে গেলেন 1000 টাকার লোভে। এক রাত্রি আপনার ইমান ছেড়ে দিল। একটু কি কবরের চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই? হাজার হাজার যুগ আপনি থাকবেন কবরে, সেই কথা আপনি কেমনে ভুলে গেলেন মুসলমান? আমার সম্মানিত মায়েরা, আমার যুবতী বোনেরা, খুব সাবধান, খুব সতর্ক ভাবে নিজেকে চলাফেরা করুন। আজ হোক কাল হোক মরতে হবে, কবর তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, রাগ করছেন? রাগ করলে তো কিছু করার নেই, এই হক কথা তো আমাকে বলতেই হবে। আপনি একা 50টা সিল মারলেন, আর আপনি এই অন্যায়, আপনি অন্যায়টা করতে পারলেন, আর আমি অন্যায়, আপনাকে আমি সতর্ক করতে পারবো না, আপনাকে আমি ভালো কথা আহ্বান করতে পারবো না। এটা কেমন কথা? এদেশের চোরেরা বুক ফুলিয়ে বেড়ায়, এদেশের ডাকাতেরা বুক ফুলিয়ে বেড়ায়, এদেশের সন্ত্রাসীরা বুক ফুলিয়ে বেড়ায়, আমরা কেন বুক ফুলিয়ে কথা বলতে পারবো না? এই তো চোরদের জন্য স্বাধীন করা হয় নাই, এই দেশ ডাকাতদের জন্য স্বাধীন করা হয় নাই, কথা বলুন ঠিক না? দেশের সম্পদ বিদেশে পাচার করার জন্য দেশের জন্য রক্ত দেওয়া হয় নাই, দেশের মানুষের কল্যাণের জন্য দেশ স্বাধীন করা হয়েছে, দেশের মানুষের মুক্তির জন্য দেশ স্বাধীন করা হয়েছে। এদেশের মানুষ শান্তিতে থাকবে, এই জন্য 1971 সালে লড়াই করা হয়েছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক না? এদেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে এদের স্বাধীন করা হয়েছে। এদেশের মানুষ তার স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে যার ধর্ম পালন করবে। এদেশে মুসলিম ভাইরা সারা রাত কক্স দিয়ে তাদের ধর্ম পালন করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না। এদেশের অগণিত ধর্ম অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না, কারণ তাদের ধর্ম তারা পালন করে, এটা তাদের অধিকার, কথা বলেন ঠিক কিনা? আমাদের অধিকার হচ্ছে এই জমিন আল্লাহর, এই জমিনে দাসত্ব হবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর, এই কথা আমাদেরকে বলতে দিতে হবে। এই জন্যই দেশ স্বাধীন করা হয়েছে। প্রিয় আমার বান্ধবরা বন্ধুরা, আমার ঝিনাইদহবাসী খুব সাবধান, ইমান হারা হয়ে মরেন না, কপালে কিন্তু খুবই দুঃখ নেমে আসবে। সেই দুঃখের আর শেষ না, সেই দুঃখের এই কথা বললে আমার অনেক জীবনের ইচ্ছা। তারপরে আমরা সমস্ত ঝুঁকিকে সামনে নিয়ে নির্ভয় আল্লাহর কোরআনের মেসেজটা আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। যেই কাজটা রাসূল করেছেন, মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিয়েছে, আমরা সেই দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, আমাদের দায়িত্ব আমরা পালন। প্রিয় উপস্থিতি, আমার কান্ত আপনজনেরা, একটু খেয়াল করুন, মনে কষ্ট নিয়েন না আমার ভাইয়েরা। এখানে সমস্ত দলের ভাইয়েরা আছেন, আঘাত নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, আমার কথা বলে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, হে আমার রাসূল, আপনার দায়িত্ব হচ্ছে আপনার উপরে যে বিধান আমি নাযিল করেছি এটা মানুষের কাছে পৌঁছায় দেন, প্রচার করে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি আপনি এটা না করেন, এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, প্রচার না করেন, তাহলে তো আপনি রিসালাত থেকে দূরে সরে গেলেন, আপনি রিসালাত পালন করলেন না, আপনার দায়িত্ব আপনি পালন করলেন না। আপনার দায়িত্বই হচ্ছে আমার পক্ষ থেকে আপনার উপরে, আপনার প্রতি যে বিধান নাজিল করেছি আপনি এটা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিন।
এটা মানুষের কাছে পৌঁছায় দিন, এটা আপনার দায়িত্ব। এই দায়িত্ব দিয়েই এই রিসালাত দিয়ে আমি আপনাকে বাড়িয়েছি। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। অতএব যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, ও আমার নবী। সুতরাং আপনি বোঝার করতে থাকুন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই দায়িত্ব পালন করুন, মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ আপনাকে সংরক্ষণ করব, ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি প্রচার করুন, আপনার ইবাদত করব আমি আল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না, মানুষ আপনাকে কিচ্ছু করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আপনার দায়িত্ব রিসালাত পৌঁছে দেওয়া, এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে দিন। আমরা সেই দায়িত্ব নিয়েই এই ময়দানে এসেছি ভাইয়েরা, আপনাদের কাছে এসেছি। এই দায়িত্ব পালন করতে চাই, দায়িত্ব পৌঁছে দিতে চাই। কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। জবাবদিহিতামূলক জীবন যাপন করুন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, মরতে হবে। ভাই যাই করেন না কেন, থাকেন 41 সাল পর্যন্ত, আরো 41 সাল থাকেন, আরো বেশি থাকেন, কোনো আপত্তি নাই। আল্লাহকে ভয় করুন। আমাদের কথা হচ্ছে ভালো কাজ করুন, সুন্দর আমল করুন, সত্য কথা বলুন, মিথ্যা বলে মরেন না, আকাম কুকাম করে মরেন না, দুর্নীতি করে মরেন না, সকলখুরি করে মরেন না, সুদ খেয়ে মরেন না, ঘুষ খেয়ে মরেন না, আলেমদের বিরোধিতা করে মরেন না, বেনামাজি হয়ে মরেন না। কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরেন, মুসলমান না হয়ে মইল না। এটা আদেশ করেছেন কে? খবরদার মুসলমান না হয়ে মরো না। আর মুসলিম তো সেই ব্যক্তি যিনি সর্বদিক থেকে এক স্রষ্টার কাছে মাথা নত করেন। ইনি হচ্ছে মুসলিম। আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন যে মুসলমান কাউকে ভয় করে না, মুসলমান কারো দাবিদারি করে না, মুসলমান কারো পক্ষে কথা বলে না এক আল্লাহ ছাড়া, মুসলমান কারো গোলামি করে না। যে একমাত্র সর্বদিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে, তাগুতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে, জালিমের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে, এক কথায় মানুষ রচিত যত মন্ত্র গ্রন্থ, যত মত পথ আছে সব থেকে মুখ ফিরিয়ে নিয়ে হানিফা একমুখী হয়ে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আল্লাহর দিকে রুজু হওয়া, এর নামই হচ্ছে মুসলিম। আল্লাহ বলেন সেই মুসলিম হয়ে আপনি নামাজও পড়বেন, শয়তানের পক্ষে 50টা সিল মারবেন, 47টা মারবেন, 100টা মারবেন, 5 তলে ব্যারেট করে গেছে, 5 তল। এরপরে আপনি আমি বুক ফিরে বলবেন এই মিথ্যা বলার কোন মানে হয় না, এই মিথ্যা বলার কোন যুক্তি নয়। আপনি সত্য বলুন যে হ্যাঁ আমাদের ক্ষমতা আছে, জোর করে নিয়েছে, পারলে থাকো, পারলে থাকো। মিথ্যা বলে সকলখুরি করে বলেন না, এই ফুজুমুজু করা, 2 নম্বরই করা, এটা মুনাফিকদের কাজ। কথা ঠিক না বেঠি? প্রিয় উপস্থিতি আমার,